বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ইউনিভার্সিটি ভিজিটে গিয়েছেন প্রায় 37 বছর পর, না নাকি 30 বছর পর, 37 বছর পর। এখানে গিয়ে তারেক রহমান কি কি কাজ করেছেন আপনাদের কি কোনো খবর আছে? আরও কি কি কাজ করলে খুব ভালো হতো ইউনিভার্সিটির জন্য বলে আপনারা মনে করেন? এই দুটো বিষয়ে আমরা আলাপ করব। আরেকটি কাজ তিনি করেন নাই, নিশ্চিতভাবে এটা খারাপ কাজ করেছেন, সেই কাজটা কি বলতে পারবেন? আপনি নিশ্চিত আমার মতামতের সাথে একমত হবেন, 100-তে 100। এটা বিএনপি হইলেও আপনি একমত হবেন। যাই হোক, তার ফাঁকে একটা কথা বলি, তিনটা বিষয় নিয়ে তো আলোচনা করবই। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন তারেক রহমান প্রবেশ করবেন, সচিবালয় থেকে বের হয়ে যখন যাবেন, তখন নাসির, রাকিব, আবিদ যেভাবে দৌড়াইছে, অনেক দৌড় দিয়েও তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করতে পারে নাই। একজন নেতা হ্যান্ডশেক করতে পারছে, সেটা হইল নাহিদুজ্জামান। একমাত্র আমার মনে হয় ছাত্রদলের আমার চেনা সম্ভাবনা নাহিদুজ্জামান। মায়েদ ডিজিএফআইর লোক, মনে রাখবেন, মায়েদ ভারতীয় এম্বাসির লোক। মায়েদ সবসময় বিএনপিকে আইসোলেটেড করে, জনবিচ্ছিন্ন করে, সে এইসব কাজ করে অনলাইনে অফলাইনে। যাই হোক, নাহিদুজ্জামান তিনি তার সাথেই তারেক রহমান হ্যান্ডশেক করছে, তিনি ইউনিভার্সিটিতে তারেক রহমানকে রিসিভ করেছেন নাহিদুজ্জামান। তো এই যে যাই হোক, আমার দেখা মোটামুটিভাবে ভালো নেতা। এখন আবিদ একটা কাজ করতে পারে, অথবা রাকিব, তারা পল্টনের ক্রিয়া পরিষদের ভবন আছে না, ক্রিয়া পরিষদের ভবনে উঠে ঘোষণা দিবে, তারেক রহমান প্রধানমন্ত্রী যদি আমাকে দেখতে না আসে তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। তাহলে তারেক রহমান তার চেহারা চিনবে। অন্তত এখানে না আসলেও সেখানে বসে গণভবনে বা তার বাসভবনে বসে সে দেখবে যে আবিদ তার জন্য আত্মহত্যা করছে। এইভাবে আবিদের পরিচিত হওয়ার একটা পথ আছে, কারণ তাদের আর কোনো সাংগঠনিক কৃষ্টি কালচার নাই যেগুলোর মাধ্যমে পরিচিত হবে। সাংগঠনিক কাজ তো নাই বললেই চলে। তো এই যে তারেক রহমান সেখানে গিয়েছেন, যেই কাজটি করলে খুব ভালো হতো সেটি বলি। ঢাকা ইউনিভার্সিটিতে সকল ছাত্রদের নির্বাচিত ডাকসুর ভিপিকে সাদিক কায়েম একমাত্র ইলেকটেড বডি, গণতান্ত্রিক বডি। ভিসি কি গণতান্ত্রিক বডি? না, ভিসি ভাইস চ্যান্সেলর হইল একটা সিলেক্টেড বডি, তাও দলীয়, পরিষ্কারভাবে। সে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। ঢাকা ইউনিভার্সিটির ভিসি কিন্তু বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। দিস ইজ এ ন্যাস্টি জব বাই বিএনপি। কিন্তু ডাকসু ভিপি সাদিক কায়েম, ফাতেমা তাসনিম জুমা, এদেরকে ডেকে একটা সেশন কথা বলতে পারতেন, কারণ এরা কারোর দলের না। ডাকসুর প্রতিনিধিকে সাথে সাক্ষাৎ করে নাই, তার মানে গণতন্ত্রের প্রতি প্রকৃতপক্ষে তারেক রহমান শিওর অর্থে সম্মান দেখাইতে পারেন নাই। যত কথাই বলেন, এটাই হতো গণতন্ত্রের প্রতি সম্মান দেখানো, নির্বাচিত বডির প্রতি সম্মান দেখানো। সেটাই সেখানেই ব্যর্থ হয়ে গেছে তারেক রহমান, তাই না? এবার আসি দুইটা কথায়। এক, সেখানে যে তিনি কথা বলেছেন ভিসির সাথে অথবা তাদের সাথে বৈঠক করেছেন, আলাদাভাবে ছাত্রদলের ইউনিভার্সিটির ছাত্রদল, অন্তত কেন্দ্রীয় না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের যে কমিটি, সেটার সাথে একটা 5 মিনিট বা 10 মিনিটের চা চক্র সৌজন্য সাক্ষাৎ করতে পারতেন। সেটা করলে আরও ভালো হতো না? দেখেন, কথা সহজ, এটা আমরা যত কথাই বলি, সে প্রধানমন্ত্রী হোক আর যাই হোক, এটা সে তো আর নিরপেক্ষ না, তাই না? নিরপেক্ষ হলে আপনার এই 2টা উপনির্বাচন নিয়ে এমন ঝামেলা করতো না, সিটি কর্পোরেশনের প্রশাসকগুলোকে নিয়ে এইভাবে দলীয়করণ করতো না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে এইভাবে মানে বাজে একটা কাজ করতো না। তারপরে আপনার
আইসিটির চিফ প্রসিকিউটর নিয়োগ নিয়ে এমন করতো না, সে সেই নিরপেক্ষ হতে পারবে না। সুতরাং আমরা আমাদের মতোই দেখতে হবে। এটা তো 5ই আগস্টের পর তো সবাই ফেরেশতা হয়ে যায় নাই। এই কারণে বলি, তারেক রহমান প্রধানমন্ত্রী হোক আর যাই হোক, সে তো দলেরও চেয়ারপারসন, তিনি তো দলেরও চেয়ারপারসন। সেখানে তিনি তার ঢাকা ইউনিভার্সিটির কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতেই পারতেন, 10 মিনিট বসে 1 কাপ চা খেতেন। সেটা করেন নাই তিনি। সাধারণ শিক্ষকদের সাথে তিনি বসতে পারতেন না, সব শিক্ষকদের সাথে বসার নাই। তিনি কি বলেছেন সেখানে গিয়ে, যে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং ওয়ার্ল্ডে পতনের কারণ হলো এখানে শিক্ষক নিয়োগ নিয়ে দলীয়করণ হয়। অথচ তার পাশে বসেছিল তার দলের ভিসি, দলের শিক্ষা বিষয়ক সম্পাদক, তার প্রক্টর, নিরপেক্ষ প্রক্টর তো পদত্যাগ করছে, শেরেন আমিন ভূঁইয়ারা পদত্যাগ করছে। হ্যাঁ, তিনি এগুলা আলাপ করতে পারতেন, তাদের সাথে খোলামেলা কথা বলতে পারতেন। আপনি জানেন, তারেক রহমানকে যারা অভ্যর্থনা জানাইছে ঢাকা ইউনিভার্সিটিতে, 9 জন মেয়ে ছিল মাত্র। ঢাকা ইউনিভার্সিটিতে তার একজন প্রধানমন্ত্রীকে বা একটা দলের প্রধানকে আমন্ত্রণ জানানোর জন্য আর কোনো মেয়ে নেত্রী ছিল না। সারা ইউনিভার্সিটি 13টা হল, কটেজ টটেজ মিলে তো 19টা। হায় হায়, এটা দেখলে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ঢাকা ইউনিভার্সিটিতে যেত, কমপক্ষে 100 মেয়ে তাকে সংবর্ধনা জানাতো। এখন তারেক রহমানকে অভ্যর্থনা জানাইছে মাত্র 13 জন মেয়ে। তারপরে মেয়েদের পিছনে পিওর যেসব ইউনিভার্সিটির নেতাকর্মী ছিল, তাদের মধ্যে বয়স 30-এর নিচে কেউই ছিল না। ওভারঅল আমি বলছি, নেতৃবৃন্দের কথা বলতেছি না, নেতৃবৃন্দ তো 40-এর উপরেই, কেউ ছিল না। তাইলে সবার বয়স 30-এর উপরে। তার মানে তরুণদের মধ্যে এই ছাত্রদলের এই অবস্থা দেখে ঢাকা ইউনিভার্সিটিতে তারেক রহমানের এটা হতাশা। প্রকৃতপক্ষে তিনি সেই হতাশা প্রকাশও করেছেন, বেশি দেরি করেন নাই। ইউনিভার্সিটি গেট, গাড়িতে উঠে ইউনিভার্সিটি গেট পর্যন্ত আসছেন, তো এসে গাড়িতে উঠেই তিনি এই ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন। তরুণদের সম্পৃক্ততা কোথায় সংবর্ধনা অনুষ্ঠানে, সেটা তো দেখা গেল না। সবচাইতে অবাক হতাম, তারেক রহমান হতাশ হওয়াটাই স্বাভাবিক, এই কারণে হতাশ হয়েছেন তিনি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্ররা যদি হুড়মুড় করে দল বেঁধে আসতো, তাহলে বুঝতাম যে তারেক রহমান ছাত্রদল সফল। ছাত্রদল ভয়ঙ্কর রকম ব্যর্থতার দিকে যাচ্ছে, ব্যর্থ হয়ে গিয়েছে, এখন ধীরে ধীরে তাদের উন্মোচিত হবে ব্যর্থতা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।